এখনো নারায়ণগঞ্জে শত শত ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে সরকারি আইন অনুযায়ী মজুরি প্রদান করা হয় না। বেআইনি ভাবে শ্রম আইন লঙ্ঘন করে সেই সমস্ত ফ্যাক্টরি পরিচালনা করা হয়। গত পরশু রাতে সেলিম মাহমুদের বাড়ি থেকে রাত্র 1:30টায় তাকে গ্রেফতার করা হয়। সেনাবাহিনী তাকে গ্রেফতার করার সময় তার ছেলেকে, যে 9ম শ্রেণীর স্কুলের ছাত্র, তাকে লাঠি পেটা করা হয়। কারণ তিনি জানতে চেয়েছিলেন কেন তার বাবাকে গ্রেফতার করা হবে, কেন তার মোবাইল এবং ল্যাপটপ নিয়ে যাওয়া হবে, তাই তাকে লাঠি পেটা করা হয়েছে। তার স্ত্রী রাতের অন্ধকারে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছিল, তাই তার সাথে অশোভন ব্যবহার করা হয়। এমন বাংলাদেশ আমরা চাইনি। গত 5ই আগস্ট একটি অভ্যুত্থানের মাধ্যমে আমাদের দেশে 15 বছরের স্বৈর শাসনের অবসান ঘটেছে। আওয়ামী লীগের নেতৃত্বে যে ফ্যাসিবাদী শাসন আমাদের উপর কায়েম করেছিল, সেই ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে আমাদের দেশকে একটি লুটপাটের দেশে পরিণত করেছিল, আমাদের দেশকে একটি সন্ত্রাসীর দেশে পরিণত করেছিল, আমাদের দেশকে একটি দমন নিপীড়ন গুমের দেশে পরিণত করেছিল। সেই শেখ হাসিনার পতন ঘটেছিল দেশের সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, আপামর মানুষের একটি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে। সেই 5ই আগস্টের আন্দোলনের নেতৃত্বকারী ভূমিকায় ছিল এই দেশের ছাত্র সমাজ, কিন্তু সেই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দেশের শ্রমজীবী মানুষ। ছাত্র আন্দোলনের পাশে শ্রমজীবী মানুষ যখন যুক্ত হয়, ছাত্রদের পাশাপাশি যখন শ্রমিকেরাও বুকের রক্ত ঢেলে দেয়, তখনই এই আন্দোলন একটি সফল পরিণতির দিকে আগায়। তাই 5ই আগস্টের আন্দোলন আমাদের দেশে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান নামে পরিচিত হয়েছে। মানুষের প্রত্যাশা ছিল 5ই আগস্টের পরে আমাদের দেশে জবরদস্তি স্বৈর শাসন সেটা বন্ধ হওয়ার প্রক্রিয়া শুরু হবে। আমাদের দেশে একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। আমাদের দেশকে একটি শোষণমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে। সংগ্রামী বন্ধুগণ, তার উদ্দেশ্যেই 5ই আগস্টের পরে 8ই আগস্ট আমাদের দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতাসীন হয়। সংগ্রামী বন্ধুগণ, তাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব ছিল দেশের সাধারণ মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠা করা, তাদের অধিকার প্রতিষ্ঠা করে একটি গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের দেশে চালু করা। আমরা শেখ হাসিনার শাসনের সময় দেখেছি দমন পীড়নের মাধ্যমে আমার দেশের মালিকরা তাদের উৎপাদন করেছে, তাদের সর্বোচ্চ উৎপাদন মুনাফার স্বার্থে শ্রমিকদের আইনের থেকে অনেক কম মজুরি দিয়েছে, শ্রমিকদের কথায় কথায় ছাঁটাই করেছে, যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কারাগারে বন্দী করা হয়েছে। এই সমস্ত চিত্র আমরা শেখ হাসিনার স্বৈর শাসনের সময় দেখেছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের শাসনে এই চিত্র দেখতে চাইনি। আমরা বারবার বলেছি কোন ফ্যাক্টরিতে সংকট তৈরি হলে সেটা আলাপ আলোচনার মাধ্যমে ফয়সালা করা। নেতৃবৃন্দ বলেছে এখনো নারায়ণগঞ্জে শত শত ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে সরকারি আইন অনুযায়ী মজুরি প্রদান করা হয় না। বেআইনি ভাবে শ্রম আইন লঙ্ঘন করে সেই সমস্ত ফ্যাক্টরি পরিচালনা করা হয় এবং শ্রমিকদের নামে মামলা দেওয়া হয়। 5 জন শ্রমিককে গ্রেফতার করা হয়। 2টি মামলা হয়, 2টি মামলার এজাহারে সেলিম মাহমুদের নাম ছিল না, কিন্তু সেলিম মাহমুদের অপরাধ শ্রমিকদের মামলা দেওয়া হয়েছে পর তাদের আইনগত সহায়তার উদ্যোগ তিনি নিয়েছেন। সেলিম মাহমুদের অপরাধ শ্রমিকরা সেখানে বেআইনি ভাবে ছাঁটাই হয়েছে, বরখাস্ত হয়েছে, তাদের আইনি অধিকার রক্ষার জন্য তিনি কথা বলেছেন। সেলিম মাহমুদের অপরাধ সেই কারখানাটি বেআইনি ভাবে 13 ক ধারায় বন্ধ করা হয়েছে, সেই বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবির পক্ষে কথা বলেছেন। সেলিম মাহমুদের অপরাধ ওই কারখানার ইউনিয়ন যাতে থাকে, শ্রমিকরা যাতে তার অধিকার পায় তার পক্ষে কথা বলেছেন। শুধু রবিন টেক্স নয়, নারায়ণগঞ্জে সেলিম মাহমুদ একটি সুপরিচিত মুখ। বিভিন্ন ফ্যাক্টরির শ্রমিক আন্দোলনে, এমনকি সেখানে ফ্যাক্টরির বাইরেও যে সমস্ত রিক্সা চালক, পরিবহন চালক সহ দোকান কর্মচারী সহ বিভিন্ন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায়
সবসময় সেলিম মাহমুদ শ্রমিকদের পাশে থেকেছেন। সংগ্রামী বন্ধুগণ, শুধু তাই নয়, সেলিম মাহমুদ নারায়ণগঞ্জের সমস্ত সামাজিক আন্দোলন, নাগরিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলনেও তার পাশে থেকেছেন। আজকে শ্রমিকরা যাতে তার অধিকার প্রতিষ্ঠা করতে না পারে, শ্রমিকদের মুখ স্তব্ধ করার জন্য, শ্রমিকদের আন্দোলন স্তব্ধ করার জন্যই সেলিম মাহমুদকে কোনো অভিযোগ ছাড়াই গ্রেফতার করা হয়। গ্রেফতার করে তার বিরুদ্ধে যে দুটি মামলা আগে হয়েছে, যেখানে তার নাম ছিল না, সেখানে তাকে যুক্ত করা হয়। আমরা এই সমাবেশ থেকে পরিষ্কার বলতে চাই, অবিলম্বে সেলিম মাহমুদের মুক্তি দিতে হবে। আমরা স্মরণ করে দিতে চাই, সেলিম মাহমুদ একটি রেজিস্টার্ড ফেডারেশনের নেতা। সরকার রেজিস্ট্রেশন দিয়েছে এই ফেডারেশনকে, ফলে শ্রমিকদের অধিকারের কথা বলার অধিকার তার আইনি অধিকার, শ্রমিকদের উপর জুলুম অত্যাচারে শ্রমিকদের পাশে দাঁড়ানোর অধিকার, এটা তার আইনি অধিকার। ফলে আইন লঙ্ঘন করে সেলিম মাহমুদের উপর যে ব্যবস্থা নিল, আমরা এটাকে স্বৈরতান্ত্রিক আচরণ বলছি এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। এইভাবে যদি শেখ হাসিনার মতো করে আপনারা শ্রমজীবী মানুষের উপর নির্যাতন জুলুম চালান, তাহলে আপনারাও কিন্তু স্বৈরাচার রূপে সেখানে অভিহিত হবেন। সংগ্রামী বন্ধুগণ, আমি এই সমাবেশ থেকে সেই রবীন্দ্রকে কেন্দ্র করে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আরেকটি কারখানা এই ফতুল্লা, সেখানেও সাকুরা গার্মেন্টস শ্রমিকদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, শ্রমিকদের বেআইনিভাবে কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে, শ্রমিকদের প্রাপ্য পাওনা এমনকি মজুরির থেকেও তাদের বঞ্চিত করে বের করে দেওয়া হয়েছে। আমরা সাকুরা গার্মেন্টসের মিথ্যা মামলা এবং বেআইনি বরখাস্ত এবং দমন পীড়ন নির্যাতন অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।